এই গরমে তৈরি করে নিতে পারেন মন প্রাণ ঠান্ডা করা মালাই পুডিং। অসম্ভব মজার এবং তৈরি করতেও খুবই সহজ। কোনো রকম ডিম এবং বেকিং এর ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন মজাদার মালাই পুডিং। তো তৈরি করেছি। আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তবে ক্যারামেলটা খেয়াল রাখতে হবে খুব বেশি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তেতো হয়ে যাবে, খেতে স্বাদটা ভালো আসবে না। চিনিটা দেওয়ার পরে কিছুটা দলা হয়ে আসবে, এতে ভয়ের কিছু নেই। এটা আস্তে, আস্তে গলতে শুরু করবে এবং ক্যারামেল হতে থাকবে। তো ক্যারামেলটা যখন হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে এড করে দিব আগে থেকেই জাল করে রাখা ১ লিটার দুধ। ১ লিটার দুধকে আমি ভালোমতো জাল করে এটাকে 1/2 লিটার করে নিয়েছি। এখানে আমি পুরো দুধটাই দিয়ে দিব। দুধটা আমি অল্প, অল্প করে দিব। সবগুলো দুধ একবারে দিব না। অল্প, অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পর ক্যারামেলটা এখানে একটু শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। দুধটা যখন বলক চলে আসবে, ওই পর্যায়ে পুরো ক্যারামেলটাই গলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমি এখান থেকে অল্প একটু দুধ রেখে দিয়েছি, যেটা দিয়ে পরবর্তীতে কাজে লাগাবো। এখানে আমি দুধটাকে খুব ভালো মতো ক্যারামেলের সাথে নাড়তে থাকবো। এখানে আমি এটাকে জাল করব ১০ থেকে ১৫ মিনিটের মতন। এবং নাড়তে থাকার সময় সাইড থেকে যে সরগুলো তৈরি হবে, সেই সরগুলো সাইড থেকে কেটে, কেটে এনে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এর সাথে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে মিক্সড করে নেব খুব ভালো মতো করে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। গরুর দুধ এবং আগার-আগারের মিশ্রণটা আমি এখন পুরো লিকুইড দুধের সাথে মিক্সড করে দিয়ে আবারও জাল করতে থাকবো ১০ থেকে ১৫ মিনিটের মতন। খানিকটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত। হ্যাঁ, এই নে আবারও বলছি, যেটা হচ্ছে নাড়ার সময় সাইড থেকে যে মালাইগুলা আ সাইডে চলে যাবে, সেই মালাইগুলা সাইড থেকে এনে এনে আবার মাঝখানে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তো আমার এখানে মিক্সটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে সেট করে নিবো। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটিতে ঢেলে দিচ্ছি পুরো মালাইটা। ঢেলে খানিকটা ঠান্ডা হয়ে আসলে এর উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিতে পারেন আপনার পছন্দ মতো মালাই পুডিং। অসম্ভব মজার এবং খুবই সহজ তৈরি করতে, কোনো রকম বেকিং বা ডিমের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন মজাদার মালাই পুডিং। তো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।